হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন মজাদার জিভে জলানা রেসিপি নিয়ে। তো তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো, প্রথম থেকে বলছি যে গাছের আম, এগুলো কিন্তু টক আম, এখনও কিন্তু আঠি হয়নি, মানে কচি আছে আমগুলো। এই আমগুলো আমার বড়মশাই নিয়ে এসছে একটা বাড়িতে, গাছ কেটে ফেললো। তো সেই কারণে আমগুলো আমাদেরকে কটা দিয়েছিল। তো আমি বললাম এতগুলো আম কী করবো, তো ভাবলাম যে তাহলে আচার করে রেখে দিই। তো প্রথমে দেখো আমগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি খোসা দেখো অল্প অল্প ছাড়িয়ে নিয়েছি, কেননা পুরো বেশি করে ছাড়িয়ে নিলে না একদম গলে যাবে, যেহেতু এখনও আটি হয়নি। তারপরে দেখো এটাকে কিন্তু আমি একটু রোদে, হালকা রোদে শুকিয়ে নিয়েছিলাম। তারপরে হলুদ মাখিয়ে শুকিয়ে নিয়েছিলাম। তো তারপরে একদিন রোদে দিলেই ব্যাস যথেষ্ট। তারপরে কিন্তু আমি রোদের থেকে নামিয়ে নিয়ে এসে লবণ মাখিয়ে আমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তো তারপরে দেখো ভাজার পরে ঠিক এইভাবে কিন্তু ভেজে নিতে হবে, না হলে বেশি দিন থাকবে না আমের আচারটা। তো তারপরে আমি ওই কড়াইয়ের তেলেই কিন্তু আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তারপরে আমগুলোকে ওর মধ্যে ঢেলে দেবো। ঢেলে কিছুক্ষণ নেড়ে তারপরে কিন্তু আমি এখানে যেহেতু প্রায় কেজি 4 মতন মাপা হয়নি, আন্দাজ মতন বললাম আম, তো সেখানে আমি এখানে কিন্তু 2 কেজি গুড় নিয়েছি, আখের গুড়। তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো। তো চিনিটা কিন্তু বেশি দিন থাকে না, আখের গুড়েরটা অনেক দিন থাকে। তো সেই কারণে কিন্তু আমি আখের গুড় ব্যবহার করছি। তো আখের গুড়টা দেখো ঢেলে দিলাম। আমার জায়গাটা না খুব ছোট হয়ে গেছে, নাড়তে খুব অসুবিধা হচ্ছিল। পরে ভাবলাম কিছু করার নেই, এইভাবে আস্তে আস্তে করলাম। তো তোমরা কিন্তু একটু বড় পাত্রে করবে, তাহলে তোমাদের সুবিধা হবে নাড়তে। তো তারপরে কিন্তু গুড়টা দিয়ে দেখো এইভাবে কিন্তু ফুটছে। দেখো কালার চলে এসছে কিন্তু কি সুন্দর একটা। তো বেশ কিছুক্ষণ ফোটানোর পরে যখন এরকম গাঢ় গাঢ় হয়ে যাবে, তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেব। তারপরে এর মধ্যে যে ভাজা মশলা যাবে দেখো, ওটাকে আমি পরেই করে নিয়েছি। দেখো মৌরি, মেথি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে তারপরে এটাকে কিন্তু আমি শিলনোড়ায় ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো এই গুঁড়োটা হওয়ার পরে কিন্তু এই গুঁড়োটি ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তো এই গুঁড়োটাকে কিন্তু আচারের মধ্যে মিশিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আচারের স্বাদটা অনেকটা বেড়ে যাবে। তো তারপরে ভালো করে গুঁড়ো করার পরে আচারের চারিদিন ভালো করে মিশিয়ে সেটাকে নেড়ে আমি 2 দিন টানা রোদে শুকিয়ে নিয়েছি আচারটাকে। তো তারপরে কিন্তু আমি কাচের বয়ামে ভরে রেখে দিয়েছি, তাহলে আচারটা কিন্তু অনেক দিন থাকবে। দেখো আচারটা দেখতেও কিন্তু সুন্দর হয়েছে। তোমরা চাইলে বানিয়ে নিতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। আর এই আচারটা কিন্তু তোমরা অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবে। তো কাচের বয়ামে রাখলে বেশ অনেক দিন থাকে। তো সামনে গরম, এখন ভাতের সঙ্গে একটু আচার লাগবে। তো ভাত খাওয়ার পরে মনে হবে একটু টক খাই। তো আমি কিন্তু এটা পুরো টক ঝাল মিষ্টি হয়েছে, আচারটা খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। তোমরা বানিয়ে দেখতে পারো।